সাকিব খানের দর্শক হতে যাচ্ছে একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে। সো টেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক মুখোশ টাইপের, ভৌতিক টাইপের। সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু ভালো লাগছে, মানে বাচ্চারা মজা পাবে। ছোট আমি অবান্তর কিছু বলবো না, আমি খুব বাস্তববাদী একটা মেয়ে, খুব স্ট্রেইট কথা বলি। সাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরায়? আমার কিন্তু যায় না। এটা আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে, আমার যে সময়টা ছিল, আমার বয়সটা যেটা ছিল, আমার তার সাথে অভিনয়ে গেছে, স্ক্রিন শেয়ার করেছি, বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত না, বয়সের জন্য না। মানে ব্যাপার হচ্ছে যে যেখানে তার তো আরও জুনিয়রদের সাথে সে কাজ করতেছে না, তা আমি তো তাদের থেকে একটু সিনিয়র, আর এটা ডিজার্ভ করা উচিত না, আমার আশা করাটাও উচিত না। উচিত। পলি একসময় সুপারহিট ছিল, পলি দর্শক হলে টিকিট কাটতো, স্বপ্ন দেখতো, অনেক কিছু লাভ 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 লাভ। একটা নায়িকার সময়সীমা এতদিন থাকে না, এটা যদি বলা হয় ভুল কথা। একজন শাবনূর অনেক, আমার চেয়ে অনেক 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 বড় সুপারস্টার, তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে। একজন মৌসুমী আপা ড্রিম গার্ল, মানে ওনাকে দেখলে মানুষ, মানে আমরা দেখে, আমি যখন তাকে প্রথম দেখেছি, আমি মনে হয়, আমিও তো একটা চলচ্চিত্রের নায়িকা, আমারও মনে হচ্ছে ওনাকে কি একটু ছুঁয়ে দেখবো। তার আসনও ছেড়ে দিতে হয়েছে, সো আমার আসনও আমাকে ছেড়ে দিতে হয়েছে। এটা দুঃখের কোনো বিষয় না, এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড়। যেমন বরবাদ কিন্তু বড়রা দেখেছে, বাচ্চারা কম দেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডবটা সকল শ্রেণী, সকল যদি হয়। আমি তো আসলে স্টোরি জানি না, গল্প জানি না, কিছুই জানি না। আমার যতটুকু আমি দেখার, ওইখান থেকে আমি মতামতটা ব্যক্ত করেছি। তো আমার মনে হয় যে আরও যদি রিল দেখি, আরও গানটা দেখি, তাহলে সিনেমা চলবে, সেটা চলবে, তাকে আটকানো যাবে না। দর্শক যে সিনেমা গ্রহণ করবে চলবে, 120টা কেন 10টা হলেও চলতে পারে।